স্বাগতম শিক্ষার্থীবৃন্দ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল, দর্শন বিভাগ। আমি পারভিন আক্তার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ। আমার আজকের পাঠ্যসূচি আলোচ্য বিষয় মনোদর্শন, চতুর্থ বর্ষের জন্য আমি পড়াবো। তোমাদের কোর্স কোড হচ্ছে 211711। আমরা ক্লাসের আগে একটুখানি মনোদর্শন আমরা পড়াবো। আমরা একটুখানি স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু কথা বলে নেই। সেটি হচ্ছে প্রথমত আমরা জানি করোনা ভাইরাসের দ্বিতীয় একটি পর্যায় চলছে। এখন এই মুহূর্তে আমাদেরকে একটুখানি সাবধানে থাকতে হবে এবং আমরা যাতে বাইরে গেলে যখন আমরা বাইরে যাব আমরা অবশ্যই মাস্ক পরব এবং মিনিমাম 3 ফিট দূরত্ব বজায় রাখবো। তারপরে বাইরে থেকে এসে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে ফেলবো। আর আমরা অবশ্যই কফের জন্য আমরা টিস্যু ব্যবহার করব এবং বারে বারে হাত চোখে মুখে দেওয়া থেকে বিরত থাকবো। আমাদের যে করোনাকালীন যে সাবধানতা, সরকার নির্দেশিত যে আমাদের সাবধানতা, আমরা সবাই যেন সেটি মেনে চলি। অবশ্যই আমরা মাস্ক পরে বাইরে যাব, এটা আমাদের যেন সবার মনে থাকে। আমরা যাই হোক, আমরা আমাদের লেখাপড়ায় চলে যাই। আমাদের আজকে মনোদর্শন, আজকে আমরা পড়াবো উত্তম পুরুষ বিবরণ। মনোদর্শনের এর আগে আমি কয়েকটি চ্যাপ্টার পড়িয়েছি, তোমরা জানো। আজকে উত্তম পুরুষ বিবরণ। এই উত্তম পুরুষ বিবরণটা কি, এটা জানার জন্য আমাদেরকে আমরা একটু পেছনে ফিরে যাই। সেটা হচ্ছে এই উত্তম পুরুষ বিবরণে চেতনা হলো মনের একটি ধর্ম। আমাদের চেতনা এমন একটি জিনিস যা ব্যক্তিকে তার চারপাশের বস্তুরাজি থেকে পৃথক করে। চেতনা হচ্ছে মনের এমন একটি ধর্ম বা কিছু মানসিক গুণের সমষ্টি, যেমন কারো মধ্যে আত্মমাত্রিকতা, আত্মচেতনা, অনুভূতিশীলতা, পৃথকীকরণ ক্ষমতা এবং নিজের সত্তা ও আশেপাশের পরিবেশের যে মধ্যে যে বিভিন্ন রকম সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলি অনুধাবন করার একটি বিশেষ ক্ষমতাই হচ্ছে চেতনা। এই চেতনাকে বলা হয়েছে চেতনার স্তরবিন্যাস। চেতনাকে জেরোম শেফার দুটি স্তরে ভাগ করেছেন। একটি হলো উত্তম পুরুষ বিবরণ, আর একটি হচ্ছে নাম পুরুষ বিবরণ। আমরা এর আগের ক্লাসে নাম পুরুষ বিবরণ পড়েছি। আমরা একটু দেখি নাম পুরুষ বিবরণটা কি। আমরা শুধু একটু বলি যে যখন চেতনা একটি জিনিস, সেই চেতনা যখন অন্য কেউ ব্যক্তির চেতনা পর্যবেক্ষণ করে এবং কেউ যখন সেই চেতনা সম্পর্কে, তার আচরণ সম্পর্কে মনোনিবেশ করে কোনো কিছু বলে, সেই অন্য কারো মনোনিবেশের যে ফলশ্রুতি, তার নাম হচ্ছে নাম পুরুষ বিবরণ। আর উত্তম পুরুষ বিবরণ হচ্ছে ব্যক্তির মধ্যে যে চেতনা আছে, অর্থাৎ নিজের মধ্যেই যে কিছু ঘটছে সেটার প্রতি মনোনিবেশ করাই হচ্ছে ব্যক্তির নিজের প্রতি কিছু মনোনিবেশ করা, এটা হচ্ছে উত্তম পুরুষ বিবরণ। অর্থাৎ চেতনা যখন অন্য কেউ বলে ব্যক্তি চেতন, তখন অন্য কেউ কারোর প্রতি চেতনার কথা বলছে, সেটি হচ্ছে নাম পুরুষ বিবরণ। আর যখন ব্যক্তি যখন তার নিজের চেতনার প্রতি সচেতন হয়, তখন অর্থাৎ নিজের প্রতি সে নিজে সচেতন হয়, তখন তার নাম হচ্ছে উত্তম পুরুষ বিবরণ। আমরা এই উত্তম পুরুষ আজকে উত্তম পুরুষ বিবরণের ব্যাখ্যা আমরা আজকে করছি। উত্তম পুরুষ বিবরণকে ব্যাখ্যা করতে গিয়ে জেরোম শেফার প্রথম হচ্ছে তিনি নাম পুরুষ বিবরণের যে তত্ত্বের মাধ্যমে তাকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ শেফার চেতনাকে নাম পুরুষ তত্ত্বের ভাষায় অর্থাৎ বলেছেন যে অন্যদেরকে যে মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারা যায় তারই প্রেক্ষিতে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। অর্থাৎ আচরণ এমন একটা জিনিস, আচরণ প্রবণতা আমরা এর আগের ক্লাসে পড়েছি। আচরণ এবং আচরণ প্রবণতা, আচরণ দেখে নিয়ে তখন কেউ বলে যে হ্যাঁ, সে
তার এই ব্যথা হয়েছে, কিন্তু আমরা নাম পুরুষ বিবরণের সুবিধা পড়েছি, অসুবিধা পড়েছি, ওখানে আমরা দেখেছি যে কিছু কিছু আবেগ আছে, কিছু ব্যথার অনুভূতি আছে যা ব্যক্তি কখনো প্রকাশ করে না। তখন সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, তখন সেটি তার আচরণ প্রবণতা থেকে আমরা বুঝতে পারি। তো শেফার সেই সেই নাম পুরুষ বিবরণের ভাষাতেই তিনি বলেছেন যে উত্তম পুরুষ ভিত্তিক ব্যাখ্যা অনুসারে চেতনাকে যেন কেবল ছিদ্রময়তা, তেজস্ক্রিয়তা অথবা ভঙ্গুরত্বের মতো প্রকাশ্য ও বিষয়গত ঘটনা যাকে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি। ছিদ্রময়তা বলতে এখানে বলা হয়েছে যে কারো কারো মধ্যে কোনো কিছু কম আছে, সেটাকে সেই জিনিসটি আমরা উত্তম পুরুষ বিবরণ, সেটা আমরা নিজেদের মধ্যে, আমার মধ্যে কিছু কম আছে সেটা আমি নিজেরটা বুঝতে পারি। তেজস্ক্রিয়তা, আমার মধ্যে কোনো কিছু মানে প্রবল ভাবে জেগে উঠেছে তেজস্ক্রিয়তা, অথবা ভঙ্গুরত্ব, অর্থাৎ যা কোনো কিছু আমার মানে যেটি আমি সহজে বেদনা পেলে আমি কেঁদে দিচ্ছি, এরকম জিনিস কথা যে তার মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে আমি জানতে পারি। চেতনাকে বোঝার ক্ষেত্রে আমরা আচরণ ও আচরণ প্রবণতা এবং আচরণের পর্যবেক্ষণক্ষম কারণগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে বাধ্য হই। এটা আমরা নাম পুরুষ বিবরণের ক্ষেত্রে দেখেছি, এবং এখানেও তাই, যে আচরণ এবং আচরণ প্রবণতা এবং আচরণের যা পর্যবেক্ষণক্ষম যে জিনিস, তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তার বাইরে আসলে আমরা যেতে পারি না। এখন উত্তম পুরুষ বিবরণ কাকে বলে? উত্তম পুরুষ বিবরণ হচ্ছে ব্যক্তি যখন নিজের দিকে মনোযোগ নিবদ্ধ করে তখন চেতনা কি তা সে বুঝতে পারে। এই মতের সমর্থকগণ বলেন শুধুমাত্র অন্য ব্যক্তি নয়, আমরা নিজেরাও সচেতন। অর্থাৎ এখানে আমাদের অন্য কেউ যখন বলে যে হ্যাঁ সে সচেতন, আসলে সে সচেতন ঠিক আছে, কিন্তু আমিও সচেতন, কেননা আমি সচেতন বলেই যে সে সচেতন এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এই মতে এখানে শুধুমাত্র অন্য ব্যক্তি নয়, আমরা নিজেরাও সচেতন, এটি শেফারের মতে বলা হয়েছে। এবং যেহেতু আমি সচেতন, তাই আমার আচরণ সেই চেতনাকে প্রমাণ করে এবং অন্তঃস্থিত চেতনাকে নিজের ক্ষেত্রে আমি অবলোকন করতে পারি। অর্থাৎ এখানে বলা হয়েছে যেহেতু আমি সচেতন, সেই জন্য সচেতন বলে অন্য যে কেউ সচেতন, সেই সচেতনটা আমি বুঝতে পারি, এবং আমার আচরণ সেই আমি যেহেতু অন্য কেউ সচেতন, আমি আমার চেতনা দিয়ে বুঝলাম, এর অর্থ যে আমার অন্তঃস্থিত চেতনাকে আমি নিজের ক্ষেত্রেই আমি বুঝতে পারলাম। এবং চেতনাকে বোঝার জন্য অন্য ব্যক্তিকে পর্যবেক্ষণের শুধুমাত্র দরকার নেই, বরং আমাদের নিজেদের দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে আমি নিজেও সচেতন। উত্তম পুরুষ বিবরণের ব্যাখ্যা শেফার এভাবে করেছেন যে অন্তরের বাহ্যিক প্রকাশী সেটি হচ্ছে আচরণ, এবং আমি সচেতন বলেই আচরণ দ্বারা আমি আমার চেতনাকে বুঝতে পারি। সে আভ্যন্তরীণ চেতনাকে আমি আমার নিজের ক্ষেত্রে পর্যবেক্ষণ করি। আভ্যন্তরীণ চেতনা বলতে এখানে আসলে কি বুঝিয়েছেন শেফার, সেটি হচ্ছে যে আমরা যখন সকালবেলায় ঘুম থেকে জাগি, তখন আমরা যখন গভীর ঘুমের মগ্ন থাকি, এই যে দুটোর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য থেকে আমার ঘুমন্ত অবস্থা এবং জাগ্রত অবস্থা, এই দুটোর মধ্যে যে পার্থক্য, এটা থেকে বুঝতে পারি যে আমি সচেতন। এবং এখানে শেফার কিছু উদাহরণ দিয়েছে, সেই উদাহরণগুলি হচ্ছে একটি অবস্থার উপস্থিতি আমরা লক্ষ্য করি, সেই নতুন অবস্থাটি হলো সচেতন অবস্থা। অর্থাৎ আমরা যখন দেখলাম যে একটি নতুন অবস্থায়, এখন আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আমি দেখলাম আমার ঘরে একটি নতুন ফার্নিচার এসেছে। সেই ফার্নিচারটা দেখে আমি বললাম বাহ, খুব সুন্দর, তো আগে তো এটা ছিল না। তো এই যে হলো, এটার অর্থ কি? আমি সচেতন। হ্যাঁ, এটা সচেতন বলে আমি বুঝতে পারলাম যে আমার ঘরে একটি নতুন জিনিস এসেছে যা আগে ছিল না। আবার আমরা যখন চোখ খুলে দেখি, বিভিন্ন বস্তুর বর্ণ, আকৃতি, গুণ ইত্যাদি আমরা যখন খেয়াল করি, তো সেটি হচ্ছে চাক্ষুষ ভাবে সচেতন হওয়ার অবস্থা। আবার যখন আমরা একটি আমাদের ত্বকে কোনো একটি কিছু বিঁধে যাচ্ছে, আমার গায়ে কিছু গরম লাগছে, এই যে হলো আমি একটি অস্বস্তিকর সংবেদন, এটি হচ্ছে এই যে সংবেদন, এটি হলো ব্যথার সংবেদন বোধ, এবং এখানেও আমার একটি সচেতনতা কাজ করছে।
আবার আমি যখন অপমানিত হই, যখন আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমি যখন অনেক রেগে যাই, তো সেটিও হলো, এটি আসলে একটি সংবেদন, সেটি একটু আবেগময় একটি সংবেদন। এখানেও আমি সচেতন। এবং প্রতি রাতে আমি যে বিভিন্ন রকম জিনিস আমি ঘুমাতে যাওয়ার আগে আমরা স্মরণ করি, কিছু জিনিস আমরা কালকে আমরা কি করব, আমরা তার একটি একটি ছক করি, আমরা ডায়েরি লিখি। এই যে সবকিছু, এগুলি আসলে সবই সচেতন হওয়ার অবস্থা। এবং আমাদের মনে হঠাৎ করে কিছু বলে, ও আমরা এভাবে অনেক সময় বলি, ও বুঝেছি, ও মনে এসেছে। হ্যাঁ, তো এই যে কথাটা আমার মনে এসেছে, আমি বুঝেছি, ও আমি ভুলে গেছি, এই যে এগুলির অর্থ কি? এটা হলো একটি চিন্তা করা। এই চিন্তাটাও হলো একটি সচেতন অবস্থা। অর্থাৎ সবকিছুই হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ভাবে বলি যে আমরা ব্যথা পেয়েছি, আমরা কিছু দেখেছি, আমি কোনো নতুন মানে একটি অবস্থার উপস্থিতি আমরা অবলোকন করি, আমরা যখন ব্যথার অনুভূতি পাই, আমাদের যখন কোনো কিছু চাক্ষুষ ভাবে প্রত্যক্ষ করি, আমরা কোনো কিছু মনে মনে প্ল্যান করি বা কোনো কিছু যোগ বিয়োগ করি, এই সবই হচ্ছে একটি আহ সচেতন অবস্থা। এই সচেতনের যে অনুভূতিগুলি কি কি, তাহলে আমরা দেখলাম যে ব্যথার সংবেদন হওয়া, সচেতন হওয়া, ক্রোধ অনুভব করা, আবেগময় অনুভূতি। আবেগময় অনুভূতি বলতে আমি কেঁদে ফেলি, আমি উফ কথাটা বলি, বাহ কি সুন্দর কথাটা বলি, এগুলি হচ্ছে আবেগময় অনুভূতি। কোনো কিছু দেখা, কোনো কিছু স্মরণ করা, এবং আভ্যন্তরীণ কিছু অভিজ্ঞতা। আমি আমার আমার মনে অনেক কষ্ট আছে, সেটা কাউকে আমি জানতে দিতে চাই না। বা আমি মনে মনে একটি প্ল্যান করলাম যে আমি ওকে মারবো কালকে, আমি কালকে এই কাজটি করব, কালকে আমি মার্কেটে যাব, আমি মার্কেটে গিয়ে আমি একটা জিনিস কিনবো, কালকে আমি ক্লাসে যাব, ক্লাসে গিয়ে আমি টিচারকে এই কথাটা জিজ্ঞেস করব। এগুলি হচ্ছে আভ্যন্তরীণ কিছু অভিজ্ঞতা। এগুলি সবই হচ্ছে একটি ব্যক্তির নিজের থেকে সচেতন হওয়ার অবস্থা। এটি হচ্ছে উত্তম পুরুষ বিবরণ। চেতনার সম্পর্কে ব্যক্তি নিজের সচেতনতা। এই অনুভূতির প্রকাশগুলিকে আসলে ব্যক্তি কিভাবে করে থাকে, সচেতন হওয়া বা কোন 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 অবস্থার সঙ্গে কোন কোন শব্দের সংযোজন করতে হবে, সেসব অবস্থার নির্দেশক উক্তি সমূহের অর্থ ব্যক্তি নিজেই প্রকাশ করে। যেমন সচেতন হই, আমি বাইরে থেকে আসলাম, বাইরে থেকে এসে আমি ঘরে নতুন একটি অবস্থা দেখলাম, আমি দেখলাম আমার বোন দেশের বাইরে থেকে বেড়াতে এসেছে, আমি তাকে দেখে অনেক খুশি হয়ে গেলাম। এটি একটি সচেতন হওয়ার অবস্থা। আমি ব্যথার সংবেদন থাকা, আমার শরীরে কাটা বিঁধেছে, আমার শরীরে গরম লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে, এই যে ব্যথার একটি সংবেদন। আবার ক্রোধ অনুভব করা, আমি কোনো কিছু দেখে রেগে যাচ্ছি, তখন আমরা বলি, ক্রোধ অনুভব করে আমরা বলি যাও এখান থেকে। হ্যাঁ, তারপর ব্যথা সংবেদন, আমি বলি উফ কি ব্যথা, বা উফ কি ঠান্ডা। তো এই যে কথাগুলি, বা কোনো কিছু প্রত্যক্ষ করে আমি তখন আমরা আমরা এভাবে কথাটা বলি যে বাহ কি সুন্দর। এই যে কথাগুলি, এগুলি হচ্ছে যে কোনো কোনো সব শব্দের আমরা কোনো কিছু অনুভব করি, এবং তার সাথে সাথে আমরা তখনই নিজে একটি শব্দ সংযোজন করি। এই শব্দ সংযোজনটা হলো আসলে আমাদের অন্তরের বাহ্যিক প্রকাশ থেকেই আমরা করছি। এবং সেই অন্তরের যে বাহ্যিক প্রকাশ, সেটি হচ্ছে উত্তম পুরুষ বিবরণের একটি ব্যাখ্যা বা উত্তম পুরুষ বিবরণ। এখানে ব্যক্তি সচেতন বলেই তার আচরণকে সে প্রকাশ করতে পারছে। সে প্রথমে তার অনুভূতি হচ্ছে, এবং অনুভূতির সাথে যখন সে তাকে প্রকাশ করছে, তখন বিভিন্ন শব্দ তার মধ্যে সংযোজন করছে। উফ সুন্দর, বাহ কি সুন্দর, বা আমি কাঁদছি, বা আমাকে বিরক্ত করো না, আমি রেগে যাচ্ছি, এসব কথাগুলি সে নিজে থেকে সে বলতে পারছে। সচেতনতার কিছু দৃষ্টান্ত আছে। সেই দৃষ্টান্তগুলি হচ্ছে যেমন কোনো কিছুকে পুনরায় স্মরণ করা, কোনো উত্তর প্রতিরূপের অভিজ্ঞতা লাভ করা। উত্তর প্রতিরূপের অভিজ্ঞতা বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে আমরা যেমন ইন্টারেকশন, হ্যাঁ, যেটা তোমার সাথে আমি কথা বলছি, সেটা হচ্ছে এটা কি তুমি বলছো, এটা এই জিনিস, হ্যাঁ আমি বলছিলাম এই জিনিস, এটা দিয়ে কি কাজ হচ্ছে। এই যে অর্থাৎ এগুলি হচ্ছে ইন্টারেকশন, যে কথাবার্তার যে কথা, এগুলি কোনো অভিপ্রায়ের সৃষ্টি করা। আমরা বললাম যে হ্যাঁ আজকে আমি এই রান্নাটা করব, বা আমরা আজকে
অমুক জায়গায় দেখতে যাব এই জিনিসটি, এই যে অভিপ্রায় একটা নিজের ভিতরে এক ধরনের একটা ইচ্ছাকে সৃষ্টি করা, কোনো সিদ্ধান্ত নেয়া, তারপরে মনে মনে যোগ করা, এবং আমাদের অন্য সব সচেতন অবস্থা, অন্য সব সচেতন অবস্থা আসলে সবই সচেতন অবস্থা। আমরা সচেতন বলেই আমি কিছু দেখছি এবং দেখে সেটির সাথে সাথে আমি লিখে ফেলতে পারছি। আমরা যে একটা যে একটি কথা যে সবকিছু আমি সচেতন বলে দেখছি, কিন্তু সেই সব দেখাই কিন্তু আবার দেখা নয়। হ্যাঁ, সেই সেই দেখা কোন দেখা? যে দেখার সাথে মনের যোগাযোগ নেই। রবীন্দ্রনাথ বলেছেন, যে দেখার সাথে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো। তো এখন আমরা আসলে সচেতনতা যখন আমরা দেখব, তখন সেই যে ওরকম ওরকম সচেতন হয়ে যে কালো তার সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। তো এই যে এই কথাগুলি হচ্ছে, এটা সচেতন অবস্থা। তাকে আমি অনেক ভালো করে দেখেছি বলেই আমি তার কালো হরিণ চোখে আমি কাব্য খুঁজে পেয়েছি, আমি সব খুঁজে পেয়েছি। এই যে এটা অর্থাৎ আমাদের অন্য সব ধরনের সচেতন অবস্থায় আসলে আমাদের চেতনা, বা এটা আমাদের আচরণ, এবং আচরণটাকে ব্যক্তি নিজের ক্ষেত্রে নিজেই পর্যবেক্ষণ করে। অর্থাৎ অন্যের পর্যবেক্ষণের মাধ্যমে নয়, বরং নিজেদের অবস্থার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আমি যে সচেতন এটি আমি বুঝতে পারি। এটি হচ্ছে উত্তম পুরুষ বিবরণ। আমরা আবারও ক্লাসের শেষ আমরা পর্যায়ে এসেছি। আমরা যেটি বলবো, করোনার যে একটি দ্বিতীয় ওয়েভ চলছে, সরকার নির্দেশিত যে বিধি, স্বাস্থ্যবিধি তোমরা অবশ্যই মেনে চলবে, অবশ্যই মাস্ক পরে বাইরে যাবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে, যে এটাকে সামাজিক দূরত্ব বলা হয়, এবং বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলবে সাবান দিয়ে, এবং বাইরে গেলে মুখটিকে মানে যেটা বারে বারে মুখে, নাকে, চোখে হাত দেওয়া যাবে না, এটি তোমরা মনে রাখবে। এবং নিজে সচেতন হও, পরিবারের সবাইকে সচেতন করো, এবং প্রয়োজন ছাড়া তোমরা একদম বাইরে যাবে না। আজকের মতন আমরা এখানে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, ধন্যবাদ।